নমস্কার বন্ধুরা, হাজির হয়ে গেছি আরও একটা মজাদার রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব গাঁটিকচু আর আলু দিয়ে ছোট মাছের ঝোল রান্নার রেসিপি। গাঁটিকচু আর আলুটাকে আমি ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট খয়রা মাছ। এই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে এগুলোকে ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। আর পাশে আমি গাঁটিকচুটাকে একটু বয়েল করে নেব। এটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি লবণ। একটু বয়েল করে নিলে কচুর যে গলা ধরার ভয়টা থাকে সেটা আর থাকবে না, আর এর পিচ্ছিল ভাবটাও কিছুটা কাটবে। তো একবার পুরোপুরি বয়েল আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এটার বয়েল চলে আসলে এটা অফ করে দিতে হবে। এরপর অন্য একটা পাত্রে এটা জলটা থেকে আলাদা করে নিতে হবে। তো জলটা ছেঁকে নেওয়ার পর আমি এর ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, এতে পিচ্ছিল ভাবটা কেটে যাবে। এবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা প্যান, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। এবার তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে আমি ছোট ছোট মাছগুলোকে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে অন্য পাশটাও ভেজে নিচ্ছি। এইভাবেই সব মাছগুলোকে আমি ভেজে নেব। এরপর মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলুটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর আলুটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর আলুটা ভালো মতো ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি নামিয়ে নেব। আর আলু ভাজার তেলে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। এখানে আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটা আমি তেলে দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর পেস্টটা কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ লবণ আর এর সাথে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। সব উপকরণগুলোকে দিয়ে আবার এটাকে নাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা গাঁটিকচু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গাঁটিকচু আর আলুটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আবারও মনে করিয়ে দিচ্ছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এবারে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ফুটে এসছে, এবার এটাকে আমি লো ফ্লেম করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আলুটা যেহেতু ভাজা ছিল আর কাঠিটাও সেদ্ধ করা ছিল, তাই এটাকে খুব বেশি টাইম ঢাকতে হবে না। 5 মিনিট মতো ঢেকে রাখলে দেখবে গাঁটিকচু আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা দিয়ে এটাকে আবারও লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দেবো। তো এখানে কেটে নিয়েছি আমি ধনেপাতা। একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। ধনেপাতা কুচিটা দিয়ে আর 1 মিনিট একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গাঁটিকচু আলু দিয়ে ছোট মাছের ঝোল রান্না আমার কমপ্লিট। একবার এইভাবে করে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। তো আজকের মতো আমি বিদায় জানাচ্ছি। হাজির হব আবারও কোনো একটা রেসিপি নিয়ে। টাটা।